আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, পুরানো কিছু স্মৃতি আজও মনের মধ্যে জেগে ওঠে, চোখের মধ্যে ভেসে ওঠে। সেই স্মৃতিগুলো আপনাদের কাছে শেয়ার করব। 2019 সালে যখন করোনায় আক্রান্ত হয় সারা বিশ্ব, তখন আমাদের দেশেও মহামারী আক্রান্ত হয় বাংলাদেশের মানুষ। তখন আমরা দিশেহারা হয়ে যায় আমাদের এই গরিব দেশের মানুষ। বিভিন্ন রকমের লকডাউন, শাটডাউন, এই ধরনের অবস্থায় বাংলাদেশের মানুষ অনেক বিপাকে পড়ে যায়। তারপরেই তখন এই বিপদগ্রস্ত সময়ের মধ্যে সারা বিশ্ব থেকে যারা আমাদের বাংলাদেশের প্রবাসী ভাই বোনেরা আছেন, বিভিন্ন ইউরোপ দেশে সিটিজেনশিপ ভাই বোনেরা আছেন, তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাদের মধ্যে কয়েকজন আছেন আমার আগের আইডিতে সংযুক্ত ছিলেন। আমি সেই আইডিতে তাদের সাথে অনেক সময় যোগাযোগও করেছি, কিন্তু এখন যেহেতু আমি একটি নতুন আইডি করেছি, আমার ওই আইডি গুলো আমি আর ব্যবহার করছি না। আমি একটি ফেজ আইডি খুলেছি। এই আইডির মধ্যে আমি তো তাদেরকে পাইতেছি না, তারপর আমি অ্যাড করেছি, কিন্তু তারা হয়তো জানে না। তাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি যেহেতু তাদের সাথে সেইভাবে যোগাযোগ করতে পারি, সেই একটা ব্যবস্থা যেহেতু হয়, তাই বন্ধুদের কাছে এই কথাগুলো শেয়ার করলাম। বন্ধুরা, 2019 সালের পর থেকে যখন করোনায় আক্রান্ত হয় সারা দেশ, তখন আমরা এই অসহায় বাংলাদেশি মানুষেরা চতুর্দিকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিই। তখন আমাদেরকে সর্বাত্মক ভাবে সহযোগিতা করেছেন সারা বিশ্বের সকল প্রবাসী সিটিজেনশিপ ভাই বোনেরা। সেই থেকে অদ্যাবধি প্রত্যেক দিন এশার নামাজের পরে আমি আলাদাভাবে সারা পৃথিবীর সকল প্রবাসী ভাই বোনদের জন্য সেজদায় গিয়ে দোয়া করি। ইনশাআল্লাহ এই পর্যন্ত একদিনও আমার মিস হয় নাই। আমি অসুস্থ ছিলাম, আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় 17 দিন আমি লকডাউনে ছিলাম। তখনও আমি এই দোয়া ইনশাআল্লাহ আমি মিস হয় নাই। আপনাদের দোয়া এখন পর্যন্ত আমি চালিয়ে যাচ্ছি সারা বিশ্বের সকল প্রবাসী ভাই বোনদের জন্য, সিটিজেনশিপ ভাই বোনদের জন্য। বিশেষ করে আলাদাভাবে 3 জন মহিলা এবং 7 জন পুরুষের জন্য দোয়া করি। আর সেই 3 জন মহিলা হচ্ছেন আমাদের কুমিল্লার বংশোদ্ভূত ফিসিলা ফাতেমা আন্টি, নিউ ইয়র্ক, ওনার আইডির নাম ফিসিলা ফাতেমা, নিউ ইয়র্ক। তারপরে আছে লন্ডন প্রবাসী রুমানা ইয়াসমিন আপু, উনিও সারা বাংলাদেশের মানুষকে কথায়, টাকা পয়সায় বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। আরেকজন মহিলা হচ্ছেন ইন্ডিয়ান, ব্যাঙ্গালোরের বাসিন্দা। উনি ডাক্তারি পেশায় তখন লেখাপড়া রানিং অবস্থায় ছিলেন। ওনার সাথেও আমার যোগাযোগ ছিল তখন ওই আইডিতে, এবং ইমো মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ ছিল। আমি অনেক সময় হয়তো টাকা পয়সা, বুদ্ধি, পরামর্শ দিয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন জনের সহযোগিতা করেছেন। আর সেই 7 জন পুরুষ আমাকে বিভিন্নভাবে টাকা পাঠিয়েছেন বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য, আমি দিয়েছি। তো ইনশাল্লাহ অদ্যাবধি আমি ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করে যাচ্ছি, এবং যতদিন বাঁচি যেহেতু তাদের জন্য এই দোয়াটুকু চালিয়ে যেতে পারি, সবাই দোয়া করবেন। আর বিশেষ করে আমার অনুরোধ রইল, আমার এই ভিডিওটা যেহেতু ফিসিলা আন্টি, রুমানা ইয়াসমিন আপু এবং এই নুসরাত জাহান নৌরিন আপু আর পুরুষ যারা আছেন তাদের কাছে যেহেতু পৌঁছে যায়, সেজন্য সবাই ইনশাল্লাহ এই ভিডিওটি যারা দেখবেন একটু শেয়ার করে দেবেন, অনুরোধ রইল। আর আমি এখন আমার এই আইডিতেও তাদের সাথে সংযুক্তি করেছি, হয়তো তারা চিনে না বিদায় আমার কমেন্টের জবাব দেয় না। অনুরোধ রইল। আর যদি আপনারা দেখেন ফিসিলা আন্টি, রুমানা ইয়াসমিন আপু এবং নৌরিন আপু, আপনারা যদি এই ভিডিওটি দেখেন, অনুরোধ রইল অন্তত আমার এই আইডিতে ঢুকে আমাকে একটি মেসেজ দিয়ে জানাবেন, অনুরোধ রইল। আমি যতদিন বাঁচি যেহেতু আপনাদের জন্য দোয়া করে যেতে পারি। আর আমিও যদি আপনারা কখনো জানতে পারেন যদি দুনিয়াতে বেঁচে থাকি বা মরে যাই, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা শুধু আমার জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।